আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করেন, আপনাদের প্রত্যেকের কিন্তু কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। আল-রাজি ব্যাংক অ্যাকাউন্ট হোক, রিয়াদ ব্যাংক অ্যাকাউন্ট হোক, আল আহলি ব্যাংক অ্যাকাউন্ট হোক বা আনলিমা অ্যাকাউন্ট হোক বা বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ইকামা নম্বরে খোলা আছে। সো আপনারা চাইলে সহজে জানতে পারেন আসলে আপনাদের নামে কতগুলি অ্যাকাউন্ট সৌদি আরব খোলা আছে। আপনারা একটা ওয়েবসাইটে গিয়ে সহজে জানতে পারবেন আপনাদের নামে কতগুলি অ্যাকাউন্ট খোলা আছে। আর যদি আপনারা জানার পরে অর্থাৎ আপনারা এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন না, তাহলে আপনারা দেখে শুনে এই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আপনাদের নামে যখন আপনারা ইকামার নাম্বার চেক করবেন আসলে আপনাদের এই সৌদি আরব কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। যেগুলো চালাবেন সেগুলো থাকবে, আর যেগুলো চালাবেন না বা হয়তো অন্য কেউ আপনার ইকামা নাম্বারে হয়তো অ্যাকাউন্ট খুলতে পারে বা আপনার মনে হয়, তাহলে আপনি ওই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে পারবেন দেখে। সো দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট। সো কিভাবে চেক করবেন আপনাদের ইকামা নাম্বারে আসলে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদের দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মধ্যে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার গিয়ে এখানে রাইটিং করবেন SAMA সামা BANK সামা ব্যাংক, এখানে সার্চ করে নেবেন। তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা শো হয়েছে sama.gov.sa, এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। সামা ব্যাংকের লিঙ্কটা ওপেন হওয়ার পরে কী করবেন, এখানে 3 ডট মেনু, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ই সার্ভিসের উপরে একটা ক্লিক করে দিবেন। আবার অনেকে এই পেজটা কিন্তু আরবিতে শো হলে কী করবেন, এখানে দেখুন আমার আরবি লেখা আছে। যদি আপনাদের পেজটা আরবিতে শো হয়, এখানে কিন্তু ইংলিশ লেখা থাকবে, তখন ক্লিক করে ইংলিশ করে নেবেন। তারপর হাতের মধ্যে একটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস ইনকোয়ারি, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এই পেজ শো হয়ে যাবে, এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা কী করবেন, এই পেজটা কিন্তু ইংলিশ করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন। তারপরে ইংলিশ হয়ে যাবে পেজটা। তারপরে এখানে কী করবেন, এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি, অর্থাৎ আমার ইকামা নাম্বারে কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা আছে ওটা দেখার জন্য। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আমার 68 নাম্বার শো হয়েছে, অর্থাৎ আপনাদের নাফাত অ্যাপ ভেরিফিকেশন করতে হবে। আর নাফাত অ্যাপ কীভাবে ক্রিয়েট করতে পারেন, কীভাবে লগ ইন করবেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা নাফাত অ্যাপ লগ ইন করে নিতে পারবেন। আর আমার জানার মতো প্রত্যেক প্রবাসে কিন্তু নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে। সো আমি চলে যেতেছি আমার নাফাত অ্যাপে। এই যে নাফাত অ্যাপে আসার পরে এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আমি বলছি না আমার 68 নাম্বার শো হয়েছে, আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার উপর টাচ করে দিবেন। তারপর আপনার নাফাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে পিনকোড দিয়ে ক্রিয়েট করছেন সরসংখ্যার, ওই পিনকোডটা এখানে এন্ট্রি করে দেবেন। এই দেখুন আমার রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। রিকোয়েস্ট সাকসেসফুল হওয়ার পরে পুনরায় চলে যাবেন আপনারা ওই সামা ওয়েবসাইটে, অর্থাৎ সামা ব্যাংক ওয়েবসাইটে, সেন্ট্রাল ব্যাংক। আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা এই পেজটা পুনরায় আবার ইংলিশ করে নেবেন, এখানে ক্লিক করে, এখানে ইংলিশ ক্লিক করে। তারপর আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন, আলাতুল আসতে থাকবেন নিচের দিকে। আমার এখানে সব ইনফরমেশন হয়েছে, কিন্তু আমি এই ইনফরমেশনগুলি সিকিউরিটির সাথে হাইড করে রাখছি। তারপর আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। সো আমি ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করবেন, সচল ইমেল অ্যাড্রেস এন্ট্রি করুন, কারণ ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে ফোন নাম্বার, এখানে যে কোনো একটা ফোন নাম্বার এন্ট্রি করবেন, ওই ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে। সো আমি আমার ফোন নাম্বারটা এন্ট্রি করতেছি। আর ফোন নাম্বারে অবশ্যই আপনারা 5-এর আগে 0 দিবেন না, আপনারা 5 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস, এখানে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস দিতে হবে। সো আপনারা চলে যাবেন আপনাদের আপনাদের
তাওয়াক্কাল অ্যাপে, অর্থাৎ তাওয়াক্কাল অ্যাপ কীভাবে রেজিস্টার করবেন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে দেখে আপনারা তাওয়াক্কাল অ্যাপ রেজিস্টার করে নিতে পারেন। অবশ্যই তাওয়াক্কাল অ্যাপ রেজিস্টার করতে হবে আপনার ন্যাশনাল অ্যাড্রেসে শর্ট অ্যাড্রেস জানার জন্য। এই যে তাওয়াক্কাল আমি এখানে ক্লিক করতেছি। সো আমি আমার তাওয়াক্কাল অ্যাপটা লগ ইন করে নিছি। তাওয়াক্কাল অ্যাপটা লগ ইন করার পরে আপনার হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে দিয়ে আসবেন, এরকম আসবেন। আসার পরে আপনাদের এখানে ন্যাশনাল অ্যাড্রেস হয়ে যাবে, বা আপনারা এখানে সার্চ করে নিতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেস লিখে এই যে সার্চ অপশনে। সো আমার যেহেতু আছে ন্যাশনাল অ্যাড্রেস, সো আমি এখানে ন্যাশনাল অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করতেছি। এইভাবে আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন শর্ট অ্যাড্রেস, এই যে এটা আপনারা লিখে নেবেন। সো আমি এখানে কপি করে নিতেছি। আপনারা বা লিখে নিতে পারেন বা কপি করে নিতে পারেন শর্ট অ্যাড্রেসটা। তারপর চলে যাবেন আবার ওয়েবসাইটে, শামা ব্যাংক ওয়েবসাইটে। এখানে আসার পরে আমি ন্যাশনাল অ্যাড্রেস শর্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিতেছি, এই যে পেস্ট করে দিছি। সো আপনারা এখানে হাতেও লিখে দিতে পারবেন অথবা কপি পেস্ট করে দিতে পারবেন শর্ট অ্যাড্রেসটা ন্যাশনাল। তারপর এখানে সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের একটা ওটিপি আসবে, এই যে দেখুন ওটিপিটা এখানে এন্ট্রি করে দিবেন। আমার ওটিপি আসছে 93। তারপর এখানে সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তারপর পুনরায় আরেকটা ওটিপি কোড আসবে আপনাদের ইমেল অ্যাড্রেসে। সো চলে যাবেন ইমেল অ্যাড্রেসে। আপনারা ইমেল অ্যাড্রেস আসার পর আপনারা একটু রিফ্রেশ করে নেবেন এভাবে। এই যে আসছে সামান নোটিফিকেশান, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার ওটিপি কোডটা কই, এই যে ওটিপি কোড, আমার ওটিপি কোড হচ্ছে 76 78 61। আবার এখানে চলে আসবেন। এখানে কিন্তু টাইম উঠতেছে, টাইমের মধ্যে করতে হবে। এই যে দেখুন টাইম উঠতেছে। তারপর সাবমিটের উপর একটা ক্লিক করবেন। ওকে, এই দেখুন আমার ওয়েবসাইটটা কমপ্লিট ওপেন হয়ে গেছে। সো আপনাদের কি করবেন, আপনারা ওয়েবসাইটটা কিন্তু আরও বেশি হবে। আপনারা পুনরায় এখানে থ্রি ডট মেনু ক্লিক করে এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন। এই যে দেখুন ফ্রেন্ডস, রিকোয়েস্ট অ্যান্ড ইনকোয়ারি অ্যাবাউট মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টস ফাইন্ডার। এই দেখুন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে দিয়ে আসবেন। আসার পরে এখানে সব শো হয়ে যাবে। এই যে দেখুন এখানে সব শো হয়ে যাবে, যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ই কামার নাম্বারে খোলা আছে সব এখানে শো হয়ে যাবে। এই যে দেখুন, এই দেখুন সব শো হয়ে যাবে। অর্থাৎ এখানে সব এ টু জেড আমার কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে। আমার আনলিমা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে, এই যে দেখুন ক্লিক আছে। আলরাজ ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, এসটিসি ব্যাংক খোলা আছে, এবং কিনা এখানে সৌদি ইনভেস্ট ব্যাংক খোলা আছে, D3 ব্যাংক খোলা আছে, ইসলামী ব্যাংক খোলা আছে। দেখুন সব এখানে খোলা আছে, এবং কিনা ব্যাংক আলবিলাদ খোলা আছে। রিয়াদ ব্যাংক খোলা নাই। রিয়াদ ব্যাংক খোলা থাকলে তাইলে এখানে ক্লিক থাকতো। দেখুন নো অ্যাকাউন্ট আর ফাউন্ড, রিয়াদ ব্যাংক খোলা নাই, এবং কিনা ANB ব্যাংকও খোলা নাই, এবং কিনা এই দেখুন সৌদি আওয়াল ব্যাংকও খোলা নাই। যেগুলো খোলা থাকবে না এগুলো এরকম লেখা থাকবে নো অ্যাকাউন্ট আর ফাইন এখানে এইভাবে থাকবে। আল জাজিরা ব্যাংকও খোলা নাই, দেখুন এগুলো খোলা নাই সব। অনলি খোলা যেগুলো থাকবে ওগুলা কীরকম লেখা থাকবে, এই দেখুন এখানে আপনাদের লেখা থাকবে, অর্থাৎ এরকম ডট মেনু থাকবে, এরকম ক্লিক থাকবে, অর্থাৎ ইনকোয়ারি কমপ্লিট। এই দেখুন আল রাজি ব্যাংক। সো আপনারা যদি ওই ব্যাংকের ডিটেলস জানতে চান তাহলে কীভাবে জানবেন, এখানে ক্লিক করে দেবেন স্যাম্পলি। ক্লিক করলে আপনাদের সব ডিটেলস হয়ে যাবে, IBAN নাম্বার হয়ে যাবে। দেখুন এই যে IBAN নাম্বার হয়ে গেছে। সো আমি হাইড করে রাখছি সিকিউরিটির সাথে। আপনারা এভাবে ক্লিক করে নিতে পারেন। এই দেখুন আবার এখানে ক্লিক করে দেবেন যদি আপনারা এক্সাম্পল আনলিমা ব্যাংকের ডিটেলস জানতে চান, IBAN নাম্বার এখানে ক্লিক করে দেবেন স্যাম্পলি। এই দেখুন আনলিমা ব্যাংকের IBAN নাম্বার, আমার অ্যাকাউন্ট IBAN নাম্বার। সো আপনারা সহজে এভাবে জানতে পারেন আপনাদের অ্যাকাউন্ট কতগুলি খোলা আছে আপনাদের ইকামা নাম্বারে। আর যদি দেখুন আপনারা জানান এসটিসি ব্যাংকের খোলা আছে, আলরাজ ব্যাংকের খোলা আছে, বা সৌদি ইনভেস্ট ব্যাংক খোলা আছে, D3 ব্যাংকে খোলা আছে। সো সমস্যা নাই। যদি দেখুন আপনি এক্সাম্পল SNB ব্যাংক আপনার ইকামা নাম্বারে খোলা নেই, তাহলে কী করবেন, আপনারা SNB ব্যাংক কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। ওদের করে বলবেন আমার এই অ্যাকাউন্ট আমি জানি না বা ভুলে গেছি পাসওয়ার্ড, এরকম বলেই তাদেরকে বলে তারা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিবে বা অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। আপনি বলতে পারেন তাদেরকে কল করে।
কাস্টমার কেয়ারের সাথে কল করে আপনারা বলতে পারেন, তখন আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক করে দিবে বা অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ করে দিবে। আর যদি দেখুন আপনারা না আল রাজ ব্যাংকে ব্যবহার করেন, আল লিমা ব্যাংক ব্যবহার করেন, তারপর এসটিসি ব্যাংক ব্যবহার করেন, তাহলে সমস্যা নেই, আপনারা তো জানেন। অনেকে হয়তো জানে না আমার এই কামার নাম্বারে এই অ্যাকাউন্ট কে খুলছে বা এই অ্যাকাউন্ট নাম্বার কীভাবে আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আসছে, এই কীভাবে এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে কি আমি জানি না। তাহলে আপনি কমপ্লেন করতে পারেন কাস্টমার কেয়ারের সাথে, তখন তারা ডিঅ্যাক্টিভ করে দেবে বা অ্যাকাউন্টগুলি ক্লোজ করে দিবে, যদি আপনি জানেন না আসলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কে খুলছে। আর যদি জানেন আপনার খুলছেন আপনার নামে, আপনার তো অবশ্যই মোবাইলে রেজিস্ট্রেশন করা আছে, তাহলে কোনো সমস্যা নাই, আপনারা ব্যবহার করতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সহজে এভাবে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা দেখে নিতে পারেন আসলে আপনাদের ইকামা নাম্বার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সৌদি আরবের মধ্যে, এভাবে আপনারা চেক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা চেক করবেন আসলে আপনাদের ইকামা নাম্বার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, এইভাবে চেক করে নিতে পারবেন এই sama.gov.sa ওয়েবসাইটে গিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণমূল্য ভিডিওতে পরবর্তী সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।